আমরা আমাদের যে চলার পথে যে জায়গাটা সবচাইতে গুরুত্বপূর্ণ, মধুকবি যেখানে ভূমিষ্ঠ হয়েছিলেন, অর্থাৎ মাতৃ জঠর থেকে তার যে এই ধরাধামে তিনি যখন এসেছিলেন, যে স্থানে তিনি এসেছিলেন, আমরা সেই স্থানটায় ঢুকবো। আপনারা আমাদের সাথে থাকুন। অনেকটা কোলাহল মুক্ত নিরিবিলি পরিবেশ। অনেকেই যারা এখানে আসেন, কবি যেখানে জন্মেছিলেন, মাতৃ জঠর থেকে এই ধরাধামে তিনি এসেছিলেন, সেই জায়গাটা কিন্তু অনেকে জানেন। একদম বাড়ির যে অন্দরমহল বলতে যেটা বোঝায়, তৎকালীন সময় আসলে সন্তান যখন প্রসব করা হতো বা সন্তান যখন ভূমিষ্ঠ হতো, তখন দেখা যেত যে আসলে তাদের জায়গাটা কিন্তু সুন্দর ঘরে হতো না। তাদের জায়গাটা হতো একদম বলা যায় যে বাড়ির বাইরের দিকে, যেটাকে আমরা বলি প্রাচীন যে প্রথাটা, সনাতনী যে প্রথাটা, সেই প্রথাটা আমরা দেখতে পাচ্ছি। এখানে একটা তুলসী বৃক্ষ, তার পাশেই মহাকবি বা মধুকবি মধুসূদন দত্ত জন্মেছিলেন। তার কিন্তু নাম ফলক, সেটা খুব সুন্দরভাবে এখানে লাগানো আছে, আমরা দেখতে পাচ্ছি। বর্তমানে অবশ্য অনেকটাই বাড়িটা সংস্কারের কাজ চলছে, আমরা দেখতে পাচ্ছি। ভবিষ্যতে এটা আরো হয়তো সুন্দর হবে। বাংলা সাহিত্যের প্রতি যাদের ভালোবাসা, সেই ভালোবাসা থেকে তারা এগুলো জানতে পারবেন। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা এই কবিকে অনুসরণ করবেন, কবির আদর্শ, বিশেষ করে সাহিত্যের আদর্শকে মনে রাখবেন, অবশ্যই তারা এখানে এলে কবি যেখানে এসেছিলেন বা যেখানে পৌঁছেছিলেন সেটা আপনারা দেখবেন। ধন্যবাদ।